জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকাল ৯টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বৈষম্যবিরোধী ছাত্রদের একটি মিছিল হামলা করলো, এখানে একটা মেয়ে দেখেছি যে মেয়েটা গুরুতর আহত হয়েছে, তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তারপরে কিন্তু আমাদেরকে সরাসরি নামতে হলো কি এই এত বিপদের মাঝে কিভাবে দেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। যারা আমাদের সন্তানদের উপর গুলি করেছে, যারা সোহেল রানা আব্দুল্লাহকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমা করা যাবে? পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির রমজান আলী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিকামী ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্ধৃত করার আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কিশোরগঞ্জেও দিবসটি উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, এখন অনেকেই মানবিক ডাক্তার হবে, মানবিক সাংবাদিক হবে, মানবিক এলাকার নেতা হবে, মানবিক চেয়ারম্যান হবে, মানবিক মানুষ হবে। কিন্তু 2 বছর আগে যারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমার সন্তানের চোখ দিয়েছে, আমার সন্তানের হাত ভেঙেছে, তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।